হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নাইন কোয়েস্টের পক্ষ থেকে। আমি নাইন ইসলাম। আমি মূলত এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্যে ফিজিক্স রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। আমার এই যাত্রাটা শুরু হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 2 অর্থাৎ গতি অধ্যায়ের অনুশীলনের সৃজনশীল সমাধানের মাধ্যমে। চলো শুরু করি। এখানে বোর্ডে দেখো একটা কোশ্চেন রেখেছি। এখানে বলছে যে অধিপক্ষ দেখো একটি বাস যাত্রা শুরু করে 0.05 মিটার পার সেকেন্ড টু সুষম ত্বরণে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে ড্রাইভার উক্ত রাস্তা বরাবর একজন পথচারীকে দেখে গাড়িতে ব্রেক করলো। আচ্ছা, এতে বাসটি থামতে 28 সেকেন্ড সময় লাগবে। যাত্রার শুরুর স্থান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার। আচ্ছা, চলো এই উদ্দীপকটা আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে বা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার কাছে ব্যাপারটা সহজ হবে। আচ্ছা, দেখো আমি সমাধান শুরু করলাম ছোট দিয়ে। আচ্ছা, আসল বলছি যে একটা বাস যাত্রা শুরু করে, আমি ধরে নিচ্ছি এ বিন্দু থেকে একটা বাস যাত্রা শুরু করে 0.05 মিটার পার সেকেন্ড টু সুষম ত্বরণে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, ধরে নিচ্ছি বি পয়েন্টটা হচ্ছে বাস স্ট্যান্ড, এ থেকে যাত্রা শুরু করেছে 0.05 মিটার পার সেকেন্ড টু সুষম ত্বরণে, এবং বি পয়েন্টটা ধরে নিলাম আমি বাস স্ট্যান্ড। আচ্ছা, বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে, এই বি পয়েন্টটা যেহেতু বাস স্ট্যান্ড ধরে নিয়েছি, তো বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে, অর্থাৎ এতটুকু হচ্ছে 300 মিটার ধরে নিলাম সি বিন্দু। আচ্ছা, বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে ড্রাইভার উক্ত রাস্তা বরাবর একজন পথচারীকে দেখে, অর্থাৎ এই বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে সি বিন্দুতে ড্রাইভার একজন পথচারীকে দেখে ব্রেক করলো, অর্থাৎ সি বিন্দুতে ড্রাইভার ব্রেক করলো, অর্থাৎ বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে। এতে বাসটি থামতে সময় লাগে 28 সেকেন্ড। আচ্ছা, সি বিন্দুতে যখন বাসটা ব্রেক করছে তখন বাসটার সাথে সাথে থেমে যায়নি, আরো 28 সেকেন্ড সময় নিয়েছে থামতে। আচ্ছা, আর বলছে যে যাত্রার শুরু স্থান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার। যাত্রার শুরু স্থান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার। তাহলে আমি ধরে নিচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে 4.3 কিলোমিটার। অর্থাৎ এটা আমরা যদি মিটারে কনভার্ট করে নিই তাহলে পাচ্ছি 4300 মিটার। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম বাস যেখান থেকে যাত্রা শুরু করেছে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব হচ্ছে 4300 মিটার। আচ্ছা, আসা কোশ্চেন গুলো দেখি। শ্রমিকদের বলছে যে যাত্রা শুরু কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক কষলো। যাত্রা শুরু কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক কষলো। বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখলাম যে ড্রাইভার বাস স্ট্যান্ড পৌঁছার 300 মিটার পূর্বে সি বিন্দুতে পথচারীকে দেখে ব্রেক করছে। তার মানে ড্রাইভার অবশ্যই এই সি পয়েন্টে ব্রেক করছিল। আমার যেহেতু শুরু হতে বলছে যাত্রা শুরু কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক করছে, সি পয়েন্টে যেহেতু ব্রেক করেছে এ থেকে সিতে আসতে কতটুকু সময় লাগছে, এটাই হচ্ছে যাত্রা শুরু কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক করছিল তার সময়। আচ্ছা, চলো তাহলে আমরা যদি যাত্রা শুরু কত সময় পর ড্রাইভার বাসটি ব্রেক করলো এটা বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে এ থেকে সিতে যেতে টোটাল কতটুকু সময় লেগেছে। আচ্ছা, আসো এটা বের করার জন্য আমাদের কি কি ইনফরমেশন আছে একটু দেখি। এখানে শুরুতে বলছে যে তোমার ত্বরণ দেওয়া আছে, ত্বরণটার মান হইল 0.05 মিটার পার সেকেন্ড টু। আচ্ছা, আমরা বের করতে বলছে কত সময়, অর্থাৎ সিতে যেতে সময় কত লাগছে এটা দেখো। ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড প্লাস 1। আর কি রয়েছে যাত্রা শুরু কত সময় পর, যেহেতু সি বিন্দুতে ব্রেক করেছে, সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, সি থেকে বির দূরত্ব হচ্ছে 300 মিটার, তাহলে সম্পূর্ণটা যদি 4300 মিটার হয় এ থেকে সি দূরত্ব হইল তোমার, এ থেকে সি দূরত্ব কত 4000 মিটার, এই হচ্ছে 4000 মিটার। এখন আমার একটু বের করতে বলছে টাইমটা, তাহলে আমি যদি বলি টি ওভার, দেখো এগুলা থেকে আমি যদি এ ইউএসটি থেকে যদি টিটা বের করতে চাই তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তুমি একটা জিনিস মনে রাখতে পারো, সুষমতরণ বা সমতরণ বললে নর্মালি আমরা এর সমান মিটার প্লাস হাফ এর স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, আসলে দেখি যদি সলভ হয় কিনা, যেহেতু সুষমতরণ বলছে। দেখো এর সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার ফালাই, এখানে এস ইউটা 0, সো টি যতই হোক না কেন টোটাল ভ্যালু 0 হবে। তাহলে এটা 0 থাকে হাফ এটি স্কয়ার, এদিকে থেকে হাফ এটি স্কয়ার সমান এস। আমার বের করতে বলছে বলতো টি, আমি যদি স্কোয়ারটা রেখে দিই বাকি সব ভাগ আকারে নিচে চলে আসবে, হাফ মানে 0.5 ইন্টু এ হচ্ছে এ। আচ্ছা দেখো পরের অংশটুকু,
এখানে টি স্কোয়ার সমান কি বসাবো, এস এর ভ্যালু কত, 4000, এস এর ভ্যালু হচ্ছে 4000 মিটার, 4000 আর কত 0.5 ইন্টু ত্বরণের মান, ত্বরণ কত 0.05। চলো ক্যালকুলেশন করে দেখি কত আসে। 4000 ভাগ হচ্ছে 0.5 ইন্টু 0.05, আচ্ছা আসতেছে আমার 1640। এখন আমি যদি এই টি স্কোয়ার থেকে টি এর ভ্যালুটা বের করতে চাই, ওই পক্ষে অবশ্যই রুট করে দিতে হবে। টি সমান কত আসে 400, তাহলে আমি পাইলাম টি এর ভ্যালু 400 সেকেন্ড। অর্থাৎ আমি বলতে পারি যাত্রা শুরু 400 সেকেন্ড পর ড্রাইভার বাসটিতে ব্রেক করছে। আচ্ছা আশা করি বুঝতে পারলাম। চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরবর্তীতে বলছে যে পথচারীকে দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল কিনা, ড্রাইভার পথচারীকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে পেরেছিল না, এটা আমরা বের করবো। আচ্ছা দেখো এটা কিভাবে বুঝবো, পথচারী যেহেতু বি পয়েন্টে ছিল, মোটামুটি ধরে নিচ্ছি বাস স্ট্যান্ড ছিল। আচ্ছা এখন ড্রাইভার যখন সি বিন্দুতে ব্রেক করছে তখন কিন্তু গাড়িটার সাথে সাথে থামে নাই, এটা আরো 28 সেকেন্ড চলছে। এখন আমার বের করতে হবে 28 সেকেন্ডে কি গাড়িটা 300 মিটার চলে গেছে। এটা যদি বের করতে পারি তাহলে বুঝতে পারবো যে পথচারীকে আসলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কিনা। আচ্ছা চলো আমরা বের করি। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই সি থেকে বি পর্যন্ত 28 সেকেন্ডে 300 মিটার হয়ে গেল, অর্থাৎ গাড়িটা 28 সেকেন্ডে 300 মিটার চলছে কিনা ব্রেক করার পর। আচ্ছা দেখো এতটুকু মুছে দিচ্ছি। আচ্ছা এখন আসল দেখি কি হয়, এটা পাইলাম, চিত্রটা থাকলো আমার পরবর্তী কোশ্চেনের জন্য হেল্প করবে। দেখো আমার এই টুকের যদি আমি এসটা বের করতে চাই, 28 সেকেন্ডের জন্য অতিক্রম দূরত্বটা বের করতে চাই, তাহলে আমার বুঝতে হবে যে সি থেকে গাড়িটা যখন চলা শুরু করছে তখন কিন্তু সি বিন্দুতে বাসটার একটা ইনিশিয়াল ভেলোসিটি আদি বেগ ছিল, এই আদি বেগটা কিন্তু আমি জানি না। তাহলে এ থেকে সি এর ক্ষেত্রে যে শেষ ব্যাগ, এ থেকে সিতে আসা যে ব্যাগটা হয়েছে এটা হচ্ছে এ থেকে সি এর ক্ষেত্রে শেষ ব্যাগ। আমি এই শেষ ব্যাগটা সি থেকে বি এর জন্য আদি ব্যাগ হিসেবে চিন্তা করতে পারবো। আমরা আগে এ থেকে সি এর শেষ ব্যাগটা বের করি। চলো কিভাবে বের করা যায় দেখি। বি সমান ইউ প্লাস এ টি, ইউ হচ্ছে 0, এ থেকে সি এর জন্য ইউ হচ্ছে 0 আর এর মান 0.05। টি তো তুমি শুরু করতে পেয়েছো 400 সেকেন্ড, ওটা বসাই দাও যে শুরু করতে প্রাপ্ত টি এর ভ্যালু হচ্ছে 400 সেকেন্ড। আমরা সেটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। হ্যাঁ আমরা পাচ্ছি বেগের মান 20 মিটার সেকেন্ড পার সেকেন্ড। তাহলে কি পাইলাম, এ থেকে সিতে যাইতে বেগ হচ্ছে 20, এটা শেষ বেগ এ সি এর জন্য। সিবি এর জন্য কিন্তু আদি বেগ আমার তো বলছে 28, মানে আমি অ্যাকচুয়ালি বের করবো কি সি থেকে যখন গাড়িটা চলা শুরু করছে 28 সেকেন্ডে কতটুকু গেছে। 300 মিটার যদি চলে যায় 28, মানে ব্রেক করার পরে 300 মিটার যদি চলে যায় 28 সেকেন্ডে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। এটাই দেখবো অ্যাকচুয়ালি দুর্ঘটনা থেকে পথচারীকে রক্ষা করা সম্ভব হয়েছে। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে কি করবো, আমরা বের করবো মূলত। দেখো আবার এই ক্ষেত্রের জন্য কি কি আছে, ইউরিকুয়াল রয়েছে 20 মিটার পার সেকেন্ড সিবি এর জন্য, আর কি আছে টাইম হচ্ছে 28 সেকেন্ড, আর শেষ ব্যাগটা আছে, দেখো শেষ ব্যাগটা হবে 0। এখন পথচারীর গায়ে যদি গাড়িটা লেগেও যায় তাহলে গাড়িটা থেমে যাবে, শেষ ব্যাগ 0। এবং যদি কোথাও একটা থেমে যায় এর আগে তাহলে শেষ ব্যাগ 0। আচ্ছা শেষ ব্যাগ 0। আমার বের করতে হবে এখান থেকে কি এসটা বের করতে হবে, এস ইকুয়াল মান। দেখো তো আমি যদি ইউটিভি এস থেকে এস বের করতে চাই কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আমাদের পরিচিত সূত্র হচ্ছে ইউ এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এখান থেকে এসটা খুব সহজে বের হয়ে আসবে। দেখো ইউ এর ভ্যালু কত, ইউটা হচ্ছে 20, বি এর ভ্যালু হচ্ছে 0 বাই 2, টি এর মান কত, টিটা কত, টিটা হইল 28 সেকেন্ড, অর্থাৎ 10 ইন্টু 28। দেখো ক্যালকুলেশন করে 10 ইন্টু 28 280 মিটার, 280 মিটার। যেহেতু আমরা দেখতেছিলাম পথচারীকে দুর্ঘটনা হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে কিনা, দেখো সি থেকে যখন গাড়িটা ব্রেক করার পরও চলতেছিল 28 সেকেন্ড, যেহেতু 28 সেকেন্ডে দেখবেন কত সেকেন্ড 280 মিটার, কিন্তু পথচারী তো ছিল সি থেকে আর 300 মিটার দূরত্বে। সো অবশ্যই দুর্ঘটনার হাত থেকে পথচারী রক্ষা পেয়েছে। আশা করি বুঝতে পারলাম, খুব ইজি ছিল ম্যাথটা।